বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিরলবাসী, আসসালামু আলাইকুম। আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। ১৯৭১ সালের আজকের এই দিনে সূচনা হয়েছিল দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের, যার ধারাবাহিকতায় অর্জিত হয়েছে আজকের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। জাতীয় দিবসের এই মহান লগ্নে বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা কর্মচারী, শিক্ষক, ছাত্র, যুব সমাজ, ব্যবসায়ী, সাংবাদিকবৃন্দ, সুধীজন এবং বিরলের আপামর জনসাধারণ, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত সুধী, আজ গভীর শ্রদ্ধায় স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী ৩০ লক্ষ শহীদ এবং ২ লক্ষ মা বোনকে, যাদের প্রাণের বিনিময়ে আমরা পেয়েছি এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। আমি গভীর কৃতজ্ঞতায় স্মরণ করছি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সহ সকল বীর মুক্তিযোদ্ধাদের এবং সর্বস্তরের জনগণকে, যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আমাদের এই স্বাধীনতা অর্জনে ভূমিকা রেখেছিলেন। সেই সাথে আমি বিনম্র শ্রদ্ধা জানাই ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদদের প্রতি, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বপ্ন দেখছি বৈষম্যহীন নতুন এক বাংলাদেশে। সম্মানিত উপস্থিতি, গত ফেব্রুয়ারি মাসে আমরা আয়োজন করেছি জাতির ইতিহাসে অন্যতম স্বচ্ছ ও অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় বাংলাদেশ পুনরায় প্রবেশ করেছে। নির্বাচিত সরকার এরই মাঝে বেশ কিছু উল্লেখযোগ্য উদ্যোগ হাতে নিয়েছে। দাপ্তরিক সময়ানুবর্তিতা ও সুশাসনের দৃষ্টান্ত স্থাপন করে সরকারি সেবার গতি বৃদ্ধি করা হয়েছে। অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের দর্শন থেকে বাস্তবায়িত হচ্ছে ফ্যামিলি কার্ড কার্যক্রম। কৃষি উন্নয়নে কৃষক কার্ড চালু করার পাশাপাশি দেশ জুড়ে খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্য থেকে ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরত ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত, সেবায়েতগণকে নিয়মিত ভাতা প্রদানের কার্যক্রম শুরু হয়েছে। সুপ্রিয় সুধী, প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থাসমূহ এ উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নয় রাখায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদক, চোরাচালান, পরিবেশ দূষণ প্রতিরোধে অভিযানে আমাদের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রয়েছে। মধ্যপ্রাচ্যে বেড়ে ওঠা যুদ্ধের দামামা, পরাশক্তি সমূহের মধ্যকার বাণিজ্যের সংঘাত সহ বিভিন্ন সংকটে জর্জরিত অস্থিতিশীল এই সময়ে আমরা ধৈর্য ধারণ করে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে একটি সমৃদ্ধ বিরল বিনির্মাণে নিয়োজিত হব। আজ এটাই আমাদের প্রত্যাশা। সম্মানিত উপস্থিতি, স্বাধীনতা মানে স্বেচ্ছাচার নয়, বরং দায়িত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ এবং বাস্তবায়নে সক্ষমতা। আজ স্বাধীনতার এই মহান মুহূর্তে প্রার্থনা করি বাংলাদেশ হবে একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক রাষ্ট্র, যেখানে কোনো সন্ত্রাস, মাদক, দুর্নীতি ও সাম্প্রদায়িকতার কোনো ঠাঁই নেই। আগামী প্রজন্মের জন্য একটি সুখী, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ রেখে যাব। আজ এই হোক আমাদের অঙ্গীকার। সৃষ্টিকর্তা আমাদের সহায় হন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।